হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি আসাম গভর্নমেন্টের যে একটা এক্সাম হয়েছে এডিআরই গ্রেড 3, যে এডিআরই গ্রেড 3 15 সেপ্টেম্বরে হয়েছে, এখানে যতগুলো ম্যাথ কোশ্চেন আছে সেগুলো সলভ করব। দেখুন, প্রথম একটা কোশ্চেন 61 নাম্বারটা কি বলা হয়েছে, নিচে দেওয়া চারটি সংখ্যা বিবেচনা করো। চারটা সংখ্যা দেওয়া আছে নিচে, প্রতিটি সংখ্যাগুলো অঙ্কগুলি, অঙ্ক মানে এই যে এগুলো এক একটা অঙ্ক ঊর্ধ্বক্রমে সাজানো হলে কোন নতুন সংখ্যাটি সবচেয়ে ছোট ক্ষুদ্রতম হবে জিজ্ঞাসা করছে। যদি ঊর্ধ্বক্রমে সাজাই তো এটার ঊর্ধ্বক্রমে কি হবে 3, 6, 7। এটারে যদি সাজাই আমি 2,6, 9 মানে ছোট থেকে বড়, আর এটা 1, 2, 9, আর এটা হবে 3, 7, 9। তো এখানে সবচেয়ে ছোট কোনটা? এই যে 1, 2, 9, এটা তার মানে অপশন 3 এই যে কারেক্ট, এ নাম্বার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা। এই যে এখানে বলছে 63টা বললো এটা রিজনিং এর কোশ্চেন, তো আমি রিজনিং ম্যাথ দুইটা করাচ্ছি। বলছে একটি ছবিতে শরতের দিকে ইঙ্গিত করে মালিনী বলল। মালিনী একজন, ঠিক আছে, মেয়ের নাম। সে তার শরতের দিকে, শরৎ একজন ছেলের নাম, শরতের দিকে ইঙ্গিত করে বলল তার ভাইয়ের পিতা, শরতের ভাই মানে শরতের বাদার, ঠিক আছে, ওর পিতা, পিতা মানে ফাদার, শরতের ফাদার আমার পিতামহের, পিতামহ মানে ঠাকুর দাদা, ঠিক আছে, আমার মানে মালিনী নিজে, তো মালিনীর বাবা ছাড়া ঠাকুর দাদা মানে গ্র্যান্ডফাদার। এটা তো কইছে আমার পিতামহের একমাত্র ছেলে, তো একমাত্র ছেলে এইটাই মানে ও মালিনীর পিতা, যেটা মালিনীর পিতা সাপোজ ফাদার, তো এটা যেহেতু ওর গ্র্যান্ডফাদারের একমাত্র ছেলে তাহলে তাগো বাবা এটা ক্লিয়ার। এই যে বললো তার ভাইয়ের পিতা মানে শরতের ভাইয়ের পিতা, এটা হোক পিতা যেটে হোক, পিতা আমার পিতামহের, আমার পিতা মানে কি এই যে মালিনীর ফাদারের বাবা। ওকে, তো বাবার একমাত্র ছেলে, তো বাবার এই যে পিতামহের একমাত্র ছেলে মালিনীর ফাদার, কারণ একমাত্র ছেলে কইছে, তো ছেলে তার মানে ওগো বাবা একটাই যখন ছেলে। তো মালিনী কিভাবে শরতের সঙ্গে সম্পর্কিত? এই যে শরৎ আছে তার সাথে মালিনী সম্পর্কিত কি? যেহেতু একই বাবার ভাই ছেলে মেয়ে, তাহলে কি ভগ্নী, এই যে মালিনী শরতের বোন। ওকে, তারপরে দেখুন কোশ্চেন নাম্বার 64, যেটা রিজনিং এর কোশ্চেন। বলছে যদি এই ওয়ার্ডটাকে এভাবে লেখা হয়, হিসাবে লেখা হয়, এই যে যদি এটাকে এর সংকেত হয় তবে এটা সংকেত কি হবে সেটা জিজ্ঞাসা করছে। তো এখান থেকে দেখুন লজিকটা কি লাগানো আছে, এখানে জাস্ট প্রথম দুইটার উল্টা, এই যে ও আরটারে মানে আর ওটারে উল্টা করে লিখছে ও আর, তারপরে বি ওটারে ও বি লিখছে, তারপরে টি আইটারে আইটি লিখছে, তারপরে সিএস টারে এসসি লিখছে, মানে দুইটা দুইটা উল্টা করে দিছে। তো এখানে কি হবো আরপি হবো প্রথম দুইটারে, যদি আমি এই দুইটার উল্টা করি, তারপরে ও যেটা কি হবো জেও, জেও, তারপরে ইসিটা কি হবো সিই। ওকে, তারপরে টিএসটা এসটি। তো এটা কারেক্ট অ্যান্সার, আরপি জেও, এই কোনটা আছে, সরি আরপি না, আরপি, এই যে আরপি জেও সিএসটি, এটা কারেক্ট অ্যান্সার, আরপি জেও সিই এসটি কারেক্ট অ্যান্সার। ওকে, জাস্ট উল্টা করে দেওয়া, এই যে পি আরটারে আরপি, যেমন এখানে ও আরটারে কি লেখা আছে, এই যে আর ওটারে ও আর। ওকে, তো সেম অপশন নাম্বার বিটা কারেক্ট আনসার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন 65 নাম্বারটা বললো একটি চিড়িয়াখানায় সিংহের খাঁচা বাঘের খাঁচার পূর্ব দিকে। একটা চিড়িয়াখানা আছে যেখানে সিংহের খাঁচা, তো যখনই আপনি এভাবে করবেন আগে একটা যে ডাইরেকশন, এখানে এদিকে পূর্ব হয়, ওকে, এদিকে পশ্চিম, এদিকে উত্তর, আর এদিকে দক্ষিণ। ওকে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। এখানে বললো একটি চিড়িয়াখানা আছে যে সিংহের খাঁচাটা বাঘের খাঁচার পূর্ব দিকে, তো সিংহের খাঁচা মানে লায়ন সাপোজ, বাঘের খাঁচার পূর্ব দিকে, এইদিকে বাঘের খাঁচা টাইগারের, কারণ এই যে দেখুন এদিকে পূর্ব দিক, এই যে বাঘের খাঁচার পূর্ব দিকে হচ্ছে সিংহের খাঁচা। ওকে, এরপর বললো সিংহের খাঁচার ঠিক দক্ষিণে, এই যে সিংহের খাঁচাটা আছে ঠিক দক্ষিণে, দক্ষিণ কোন দিকে নিচে দিকে, এই যে ঠিক দক্ষিণে রয়েছে ভাল্লুকের খাঁচা, সিংহের খাঁচার, ওকে, ভাল্লুকের বিয়ারের খাঁচা, যা চিতার খাঁচার পশ্চিম দিকে। এই যে ভাল্লুকের খাঁচা আছে এটা চিতার খাঁচার পশ্চিম দিকে, তো পশ্চিম চিতার খাঁচার পশ্চিম দিকে মানে এদিকে চিতা, এই যে চিতা তার পশ্চিম দিকে এই সাইডে না, পশ্চিম দিকে ভাল্লুকের খাঁচা। ওকে, বললো চিতার খাঁচা থেকে ভাগের খাঁচার কোন দিকে, এই যে চিতাটা আছে চিতার খাঁচা থেকে ভাগের খাঁচার দিকটা কোনটা, তো চিতার খাঁচার এখানে যদি আমি আঁকি এই কোনার দিকে না ভাগের খাঁচাটা, তার মানে এই কোনাটা কি হবে, এই যে এই কোনাটা, এই কোনাটা কি পূর্ব আর উত্তর, উত্তর পশ্চিম, সরি পূর্বতে এদিকে, এটা হবো উত্তর পশ্চিম। তো কারেক্ট আনসার হয়েছে অপশন নাম্বার বি উত্তর পশ্চিম। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন যেটা 66 দেওয়া আছে, বলছে একটি গাড়ি রাজপথে মানে হাই সড়কে
হাইওয়েতে গতি করছে, ছুটলে 15 মিনিটে 12 কিলোমিটার দূরত্বে গন্তব্যে পৌঁছাবে। মানে 15 মিনিটে তার গন্তব্য দূরত্ব যে 12 কিলোমিটার, 12 কিলোমিটার যেতে তার দূরত্ব টাইম লাগে কত? 15 মিনিট। এই যে গাড়িটা আছে তার 12 কিলোমিটার যাইতে টাইম লাগে 15 মিনিট। তাহলে তার স্পিডটা কত সেটা জিজ্ঞাসা করছে, কারণ নিচে সব স্পিড দেওয়া আছে। এবার এখান থেকে দেখুন স্পিড যেটা, বেগ মানে স্পিড বা বেগ যেটাই কোন, এই যে বেগটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কত? কিলোমিটার প্রতি ঘন্টাতে। এখানে তো মিনিট দেওয়া আছে, তার মানে এই মিনিটটারে আমার ঘন্টাতে বানাইতে লাগবো। তো 15 মিনিটারে আমি যদি ঘন্টাতে বানাইতে যাই তাহলে কি 60 দিয়া ভাগ, কারণ 60 মিনিটে 1 ঘন্টা। ওকে, আমি 15 × 15 4 15 60, তার মানে টাইম যেটা হচ্ছে 1/4 ঘন্টা। ওকে, 1/4 এই যে ঘন্টা। ওকে, তো এবার কিলোমিটার দেওয়া আছে, একটা ফর্মুলা আছে, এই যে দূরত্ব দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, এখানে দূরত্ব দেওয়া আছে, দূরত্বটা কত? 12 কিলোমিটার। আর সময় আছে, সময়টা দেওয়া আছে 1/4 ঘন্টা, 1/4 ঘন্টা। তো একটা ফর্মুলা আছে বেগের ফর্মুলা, যেটা এখানে কি বের করতে দিছে, তাহলে গন্তব্যে পৌঁছাবে, ইংলিশটা দেওয়া আছে, স্পিড দিছে, হোয়াট স্পিড, এই যে একটি গাড়ির আসপরে কত গতিতে, গতিটা বের করতে দিছে। তো গতির ফর্মুলাটা কি? গতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়, দূরত্ব বাই কি? সময়। এটা সিম্পল ফর্মুলা, সায়েন্সে আছে, গতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তো গতিটা এখানে কত? 12, আর সময় কত লাগছে? 1/4। কেন 1/4 বানাইছি? কারণ আমার অ্যান্সার গুলো সব ঘন্টাতে, আর যেটা অপশন দেওয়া আছে সেটা মিনিটে। এখানে যে টাইমটা, সময়টা দেওয়া আছে সেটা মিনিটে, তো এটা ঘন্টাতে বানালে 60 দিয়া ভাগ, সিম্পল। তো এরকম যদি থাকে নিচেরটা উপরে পূরণ হয়ে যাবে, যে 12 ইন্টু উল্টা হয়ে যাব, ঠিক আছে 4। তো এখানে 4 12 কত? 48, 48 কারেক্ট আনসার। তো এখানে যে অপশন নাম্বার সিটা 48 কারেক্ট আনসার। ওকে, তারপর দেখুন 67টা, এখানে কোশ্চেনটা একটু মানে ঘোলা ঘোলা আছে, ভালোভাবে আসেনি। তো 67টা আমি হিন্দিটা দেখছি কারণ বাকিগুলো বোঝা যাচ্ছে না। বলছে মানক अंग्रेजी শব্দকোষ মে কোন সা শব্দ অন্তিম হোগা, মানে এখানে বললো যে এখানে যে ডিকশনারির মধ্যে কোনটা শব্দ যেটা সবচেয়ে অন্তিম, অন্তিম মানে সবচেয়ে শেষে থাকবে, জিজ্ঞাসা করছে শব্দটি শেষে থাকবে, সবচেয়ে পরে থাকবে এখানে। তো প্রথম তো দেখুন এই চারটার মধ্যে, এই চারোটার মধ্যে সবচেয়ে প্রথমে দেখুন এই প্রথম 4টা ওয়ার্ড চারোটার জন্য সমান। এখানে এই যে এডিভি, এডিভি চারোটার জন্য সমান। এবার পরের গুলা দেখি, তো এডিভি এর পরে এখানে আর আছে, এখানে এন আছে, এখানে এন আছে, আর এখানে আর আছে। আর আর এন এর মধ্যে কোনটা ফার্স্ট আছে? এন, কারণ এন যে 13 নম্বরে আছে, 14 নম্বরে আছে। আমাদের যে ইংলিশ মালাগুলো আছে, ইংলিশ লেটার গুলো আছে, সেটার মধ্যে 14 নাম্বার, আর পরে 18 নাম্বার আছে। তো এন আগে আসবে, তার মানে প্রথম এন, তার মানে এই দুটার আগে। ওকে, তো এখানে আমার শেষ জিজ্ঞাসা করছে, সবচেয়ে শেষ, তার মানে এই দুটা তো আগে হয়ে যাব, আর যেখানে আছে এই দুটার আগে। তো এবার আমার দেখতে লাগবে এই দুটার মধ্যে সবচেয়ে শেষ কোনটা। এখানে আর এর পরে কি আছে? এস আছে, এখানে আর এর পরে টি আছে। তো এস আর টির মধ্যে কোনটা আগে আসে? এস আর টির মধ্যে এস, যেটা এস টির আগে, কারণ এস টি। তো এস যেহেতু টির আগে, এস আগে আসবে, তার মানে এই ওয়ার্ডটা এই ওয়ার্ডটার আগে আসবে, তার মানে এই ওয়ার্ডটা ডি নাম্বার সবচেয়ে পরে আসবে। তো এখানে শেষ কোনটা সবচেয়ে, ওটা জিজ্ঞাসা করছে, অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, দেখুন 69 কোশ্চেনটা বললো কি, এটা রিজনিং এর মতো বললো, এই যে মেডিক্যান্ট এই অক্ষরটা যেটা আছে, অক্ষরগুলি ব্যবহার করে নিচে কোনটি শব্দ গঠন করা যাবে না। তো এখানে মেডিকেল যেটা, এখানে গঠন করা যাবে কিনা দেখুন, এখানে মেডিকেল বলছে গঠন করা যায় না। তো মেডিকেলের মধ্যে দেখুন এল আছে, এলটাই প্রথমে, এখানে কোনো নাই। মেডিক্যান্ট আছে এখানে, তো এলটা যেহেতু নাই, এই নাম্বার অপশন কারেক্ট, কারেক্ট, এটা গঠন করা যাবে না। ওকে, বাকিগুলো সব গঠন করা যাবে। এবার দেখুন কোশ্চেন নাম্বার 72টা কি বলছে, রেয়ার, এখানে আর ইয়ার যেটা আছে এটা 42 ভ্যালু, টিআর 44 ভ্যালু, ডিআর 28। তাহলে হুইচ অফ দ্য ফলোইং সেট ইজ ইনকারেক্ট পেয়ার, কোনটা ইনকারেক্ট, এখানে নিচে ভুল কোনটা সেটা বলবো। তো দেখুন রেয়ারটা কিভাবে আইছে সেটা দেখি আগে। রেয়ার মানে আর হচ্ছে 18, ঠিক আছে, প্লাস ইটা, ইর যে মান এটা হচ্ছে 5, প্লাস এর মান 1, এর যে সংখ্যার ভ্যালু কত? 1, মানে পজিশন ভ্যালু। আবার আর কত? 18। ওকে, তো 18 আর 5 কত? এখানে 18 আর 5 23,
ওকে 23 24 আর 18 কত 42, তার মানে সবগুলা সংখ্যা যে এবার তাকে পজিশন আছে, পজিশন ভ্যালু এটারে যোগ করছে। এখানেও দেখি সেম হয় কিনা, টি মানে 20 প্লাস ই মানে 5 প্লাস এ মানে 1 প্লাস আর মানে 18। ওকে, তো 18 একে 19, 19 প্লাসে 24, 24 আর 20 কত 44। এটা মনে হয় সেম। ডি কত 4, কত 5, এই কত 1 আর কত 18। তো এখানে কত 19, 19 24, 28। তার মানে সব ঠিক আছে। তো এখানে ভুল কোনটা সেটা দেখালো, এখানে ঠিক হয় কিনা। পি যেটা আছে পি, পি পির ভ্যালু কত, পি পির ভ্যালু হচ্ছে কত 16। ওকে 16 প্লাস ই হয়েছে 5 প্লাস এ হয়েছে 1 প্লাস আর হয়েছে 18। ওকে, তো 18 19 এটা কত 24, 24 আর 6 কত 16 কত 40। তার মানে এটা কারেক্ট। এটা দেখে নি এখানে বেয়ারটা বি কত 2 প্লাস ই কত 5, এই কত 1 প্লাস 18। তো এখানে 5 7 8, 8 আর 18 কত 26, এটাও কারেক্ট। এখানে এফ ইয়ারটা, এফ যেটা আছে এটা 6, এটা হচ্ছে 5 প্লাস এটা কত 1 প্লাস আর কত 18। এখানে 5 আছে 11, 12, 12 আর 18 কত 12 আর 18 30 হয়। ঠিক আছে, 12 আর 18 30 হয়, কিন্তু এখানে 32 দিছে, তাহলে কারেক্ট অ্যান্সার এটা কইছে। ভুল জোড়া কোনটা সেটা বাইর করতে, যেমন এখানে শুদ্ধ কিনা দেখে নি। গ্যার জি কত এটা 7 প্লাস ই কত 5, এ কত 1 প্লাস আর কত 18, 5 এটা 12, 12 আর একে কত 13, 13 আর 18 কত 31 হয়। তো এটাও কারেক্ট। তো কারেক্ট অ্যান্সার এখানে বলছে ভুল কোনটি সেটা বাইর করতে, তো অপশন নাম্বার বিটা কত ভুল। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, যেটা নেক্সট ম্যাথ আছে 77টা। বলছে এই সিরিজটা দেওয়া আছে, এই সিরিজটাতে সঠিকভাবে চালিত যেতে উপযুক্ত সংখ্যাটি, এখানে কোশ্চেন মার্ক যেখানে আছে এটা বাইর করতে বললো। তো কিভাবে আছে দেখুন, এখানে কত 3, পার্থক্যটা এখানে কত 7, এখানে কত 13, তো এখানে কত হবে এই সংখ্যাটা বাইর করতে বললো। এখানে দেখুন এই যে 3, 7, 13 এগুলো সব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারণ প্রথমে 2 হয়, এরপরে 3, এরপরে 5, এরপরে 7। তো এখানের মধ্যে একটা বাদ দিয়া প্রথমে 3 আইছে, এরপরে 7 আইছে, দেখুন মধ্যে 5 বার। এরপরে মৌলিক সংখ্যা কত 11 হয়, এরপরে 13, মধ্যে 11 বাদ, এরপরে 13 আইছে। তো 13 পরে এরপরে মৌলিক সংখ্যা কত হয় 17, 17 পর 19, তো 17টা বাদ, এই যে 19 হবে। তাহলে এখানের সাথে 50-র সাথে 19 যোগ করে অ্যান্সারটা, তো 19 যদি যোগ করি তাহলে অ্যান্সার হবে 69। এরপরেরটা দেখুন কারেক্ট কিনা দেখে নি। 69, 19-এর পরে মৌলিক সংখ্যা আমাদের কত আছে 23 আছে, 23 হবে না, 23-এর পরেরটা হবে একটা বাদ দিয়ে। তো 23-এর পরে কত আছে 29, 29-এর সাথে 69 যোগ করুন 29, এটা পাবেন 98টা। 9 9 18, এখানে 8 আর 9 98, তার মানে কারেক্ট অ্যান্সার হয়েছে 69। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন হলো পল্লবী নিজেকে জ্যোতির চেয়ে লম্বা দাবি করে। পল্লবী আছে, পল্লবী নিজের থেকে জ্যোতির চেয়ে লম্বা মানে জ্যোতি থেকে বড় দাবি করে, কিন্তু স্মিতা, স্মিতা আছে যে পল্লবীর চেয়ে লম্বা, স্মিতা যে সে পল্লবীর চেয়ে লম্বা, আর সে জানে যে পল্লবী যেটা বলছে সেটা ভুল, মানে পল্লবী যেটা বলছে সেটা ভুল। ভুল মানে তার মানে উল্টাটা হবে, জ্যোতি পল্লবীর চেয়ে লম্বা। ক্লিয়ার, কারণ স্মিতা এটা সত্যি জানে, কোশ্চেনে দিয়ে দিচ্ছে স্মিতা জানে যে পল্লবী, এটা তো পল্লবী দাবি করছিল পল্লবী জ্যোতির থেকে লম্বা, কিন্তু স্মিতা যে পল্লবীর থেকে লম্বা সে জানে যে পল্লবী যেটা কইতেছে সেটা ভুল, তার মানে উল্টাটা হবো জ্যোতি পল্লবীর থেকে বড়। ওকে, এবার কি করছে নিচের কনক্লুশন, তাহলে উচ্চতা সম্পর্কে নিচের কোনটি বলা যায়। পল্লবী অবশ্যই জ্যোতির চেয়ে ছোট, এই যে এখান থেকে ডাইরেক্ট, কারণ হে যেটা কইছিল ওটা ভুল, অরিজিনালি জ্যোতির থেকে লম্বা না, হে জ্যোতির থেকে অবশ্যই ছোট, এটা কি কইছে স্মৃতি জানে এটা। ওকে, তার মানে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। বাকি দেখুন পল্লবী আবার জ্যোতি একই উচ্চতা, এখানে কোনো রিলেশন নাই। স্মিতা 3 জনের মধ্যে সর্বোচ্চ, সেটারও কোনো রিলেশন নাই, 3 জনের নির্ধারণ করা যাবে না, এটা হবে না। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। ওকে, এবার দেখুন কোশ্চেন নাম্বার 79 কি বললো, একটি কলেজের অনুষ্ঠানে রমলা একজন অভিনেতার দিকে ইঙ্গিত করে আছে, একজন অ্যাক্টর আছে, অ্যাক্টরের দিকে হাত দেখে বলল তিনি আমার, কে বলছে রামলা, যে রামলা বলল, রামলা তিনি আমার শাশুড়ির একমাত্র ছেলে। রামলার শাশুড়ি, শাশুড়ি যখনই আমাদের উপরের কেউ, বাবা মা শাশুড়ি, তখন আমরা উপরের দিকে লিখবো। ঠিক আছে, এই যে রামলার শাশুড়ির একমাত্র ছেলে, একটাই ছেলে মানে কি রামলার হাজবেন্ড হবে। ওকে, রামলার হাজবেন্ড, তো আমার শাশুড়ির একমাত্র ছেলে, ছেলের ভাগ্নে, ওর ভাগ্নে মানে কি ও সিস্টার যে আছে, সিস্টারের ছেলে সন, ওইটাই অ্যাক্টর, কারণ অ্যাক্টরের দিকে ইঙ্গিত করে বলছে।
সিস্টারের ছেলে। তাহলে অভিনেতার মা, অভিনেতাকে এই যে অ্যাক্টরের মা, সিস্টার যেটা মা, রমলার সাথে কিভাবে সম্পর্ক? অ্যাক্টরের মাটা কি? এই যে হের বোন মানে হাজব্যান্ডের বোন মানে রমলার কি? নন অফ, অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন 81 নাম্বারটা বলছে একটি সংখ্যাকে 40% বৃদ্ধি করা হয়, ইনক্রিজ করা হয় 40%, পরবর্তীতে 40% হ্রাস করা হয়। একটা সংখ্যা আছে, প্রথমে এটার 40% বৃদ্ধি করা হয়, পরে 40% কমানো হয়, হ্রাস করা হয়। শতাংশের নিরীক্ষে মোট সংখ্যাটির মোট পরিবর্তন কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে না কম হয়েছে সেটা বের করতে দিছে টোটাল। তো সাপোজ যখনই এ ধরনের হয়, একটা বৃদ্ধি একটা হ্রাস, তখন এই যে ফর্মুলা হয়েছে বা দুইটা বৃদ্ধি বা দুইটা হ্রাস, তো ফর্মুলা হয়েছে মানে একটা সংখ্যার উপরে যদি একবার বৃদ্ধি আবার বৃদ্ধি, বা একবার বৃদ্ধি একবার হ্রাস, বা একবার হ্রাস একবার বৃদ্ধি, তো ফর্মুলা এটা, ফর্মুলা হয়েছে a প্লাস বি প্লাস এবি বাই 100। সিম্পল। তো এখানে যদি অ্যান্সার মাইনাসে আসে তাহলে হ্রাস হবে টোটাল পরিবর্তনে, আর যদি প্লাসে আসে তাহলে প্লাসে বৃদ্ধি পাবে। ওকে, তো এখানে এটা কত 40% প্লাস, দেখুন প্লাস হবে না, বিটা যেটা এই যে বি -40, কেন হ্রাস, যখন হ্রাস হয় তখন মাইনাস হবে, তাহলে এখানে হবে -40 মানে ডিক্রিজ। এরপরে এখানে একটা যেহেতু মাইনাস, তো এখানে মাইনাস হয়ে যাবো প্লাসের জায়গায়, কারণ 40 ইন্টু দুইটা 40, কারণ এই যে একটা 40-র মধ্যে মাইনাস, এই মাইনাসটা সামনে এসে গেছে। ওকে, এখানে 100 যদি কাটি আমি, এখানে 0 0 আর 40 40 তো মাইনাস, 40 থেকে 40 জিরো, তো এখানে 4 4 16, তার আগে মাইনাস, এই যে -16, তার মানে 16% হ্রাস হবে। ওভারঅল যে সংখ্যাটা আছে সংখ্যাটার উপর 16% হ্রাস হবে। তো কারেক্ট অ্যান্সার বি নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 82 বলছে এবিসি এর গড় বয়স কত? 22 বছর। মানে গড় বয়স কিভাবে বাইর করে? এ প্লাস বি প্লাস সি, যখন আমরা গড় বয়স বাইর করি তো টোটাল যতটা থাকবে অতগুলো যোগ করে অতটা সংখ্যা দিয়ে ভাগ, তো 3 জন আছে 3 দিয়ে ভাগ, ইকুয়াল টু কত? 22। ওকে, তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এই তিনটা এখানে গেলে পূরণ 66। এবার এখানে বললো বি ও সি এর গড় বয়স কত? 25। এই যে বি আর সি, বি প্লাস সি দুজন গড় বয়স মানে 2 দিয়ে ভাগ, ইকুয়াল টু কত? 25। তো এখান থেকে কি পাই? বি প্লাস সি ইকুয়াল টু কত? 25 দুগুণে 50 পাই গেছি। তো তবে এখন থেকে 9 বছর পর এর বয়স কত হবে জিজ্ঞাসা করছে। তো এটার মধ্যে যদি আমি এই যে বি প্লাস সি বসায় দিই, বি প্লাস সি কত? 50। ওকে, 50, তাহলে এ ইকুয়াল টু কত হবে? এই 50টা এদিক গেলে -66 মাইনাস কত? 50, মানে কত? এখানে 16। ওকে, তো এখানে জিজ্ঞাসা করলে তবে এখন থেকে 9 বছর, এখন বর্তমান বয়স কত? 16 বছর। ওকে, তো বর্তমান বয়স যদি 16 বছর হয়, তো এখান থেকে 9 বছর পরে তার বয়স কত হবে? 25 বছর। তো অপশন নাম্বার এ কারেক্ট আনসার, কারণ 16 প্লাস 9, এখন থেকে আরো 9 বছর পর বললো, তো পর মানে আরো 9 যোগ হবে। ওকে, তো এর বয়স কত হবে? 25 বছর। ক্লিয়ার? এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 83 যেটা আছে, 83টা কি বলছে? এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি বাইর করতে দিছে। তো সিম্পল লজিক, ক্ষুদ্রতমের যদি আপনার নিচে বড় হয় তাহলে সংখ্যাটা অত ছোট হয়, যত নিচে বড় হবে তত ছোট। তার মানে এই যে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা, কারণ এখানে সবচেয়ে নিচে বড়। এবার এটার মধ্যে আমি, কারণ এখানে উপরে 2 আছে তফাৎ, তো আমরা এটারে ভাগ করি, যদি 1 এর 4 দিয়ে ভাগ করি তাহলে কত? পয়েন্ট দেওয়া 0, 4 দুগুণে 8, 2 থাকে 20, 4 5 20, মানে 0.25। আর এটারে যদি ভাগ করি 2 এর 3 দিয়া, তাহলে কি হবে? পয়েন্ট দিয়া 0, 3 6 18, 2 থাকে আবার 0, 3 6 18, মানে 0.66। তো এই দুটার মধ্যে এটা হচ্ছে 0.25, এটা হচ্ছে 0.66, এটা বড়। তো এখানে সবচেয়ে ছোট, তো এটাই সবচেয়ে ছোট, কারণ এটার থেকেও সবচেয়ে ছোট, আর এগুলার মধ্যে তো ছোটই। রুট তো কারণ ছোট, যত আমি যে সংখ্যার এখানের মধ্যে যত বড় হইব ওটা রুটও তুরুক হইব দুইটা সংখ্যার মধ্যে, তো রুটের কোনো এখানে কাজ নাই। তো এখানে সবচেয়ে ছোট কোনটা? এটা 1/√1/4। তো কারেক্ট আনসার সি নাম্বার, √1/4। ওকে, নেক্সট কোশ্চেন 84 নাম্বার বললো যে এটা দেওয়া আছে তাহলে এর মান নির্ণয় করো। যখন এইভাবে দেওয়া থাকে, ঠিক আছে, তখন কে নিয়ে নিবা, মানে এখানে x/3 ইকুয়াল টু y/ কত দেওয়া আছে? 4 ইকুয়াল টু z/7, আমি তিনোটা ইকুয়াল টু কে ধরি। ওকে, তার মানে এইটা ইকুয়াল টু যদি কে হয়, x ইকুয়াল টু কি হবে? এই 3টা এদিকে গেলে 3k, y ইকুয়াল টু কত হবে? 4k, আর z ইকুয়াল টু কত হবে? 7k। রুল এটা সলিউশন করা। ওকে, আমরা নর্মালিও করা যায়, ডাইরেক্ট উপরে x1 মান যোগ করে দাও। তো এখানে x এর মান কত? 3k। তো সবগুলা মান এই যে এটার মান বাইর করতে দিচ্ছে, তো এটার এই যে 3k প্লাস y কত? 4k
প্লাস 7k, ওকে, আর নিচে জেড, জেড কত 7k, তো উপরে 3 4 কত 7, 7 সাথে 14, তো উপরে হচ্ছে 14, আর কে ক্যান্সেল 7, কারণ এখানে 14k আর এখানে 14k, কে কে তো ক্যান্সেল, 7 দিয়ে 7 দুগুণে 14। তো অ্যান্সার যেটা বলছে এর মান কি হবে, তো এ হলো অপশন নাম্বার এ 2, ওকে। এখানে দেখুন নেক্সট কোশ্চেনটা বলছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, যখন এরকম দিব তো এই দুটা সংখ্যা আমি ডাইরেক্ট নিয়ে নিতে পারি, একটা 2x আর একটা 3x, ওকে, দুটোটার এক্সটা কমন, 2x 3x। তো এখানে বলছে গসাগু আর লসাগু পূরণফল, এই যে গসাগু মানে HCF ইন্টু LCM, দুটোটার পূরণফল কত 96। ক্লাস 10-এ একটা ফর্মুলা আছে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুইটার পূরণফল, তো এখানে সংখ্যা দুইটা কি 2x আর 3x, ওকে, ইকুয়াল টু কত 96। লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির পূরণফল, তো সংখ্যা দুটির পূরণফল এটা, তো এখানে কত 6x স্কোয়ার ইকুয়াল টু 96। আমি যদি x স্কোয়ার রাখি তো 96, এই 6টা এখানে নিচে 6 দিয়ে এটার মধ্যে কয়টা যাবে, 6 কে 6 36, 6 6 36, তাহলে x ইকুয়াল টু কি হবে √16, 16 মানে 4 4 16, 4 ইন্টু 4, তো x এর মান কত 4। তো x যদি 4 হয় তাহলে এই সংখ্যাটা কি হবে 4 দুগুণে 8 ইস টু এটা কি হবে 3 4 12, কারণ x এর জায়গায় 4, তো এই দুটোটার যোগফল করছে, যোগফল কত 20, তো অপশন নাম্বার বি কারেক্ট। বললো সংখ্যা দুটির যোগফল কত হবে, অপশন নাম্বার বি কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেনটা 86 বলছে এর মান কি হবে, দেখুন কত আছে এটার মান, এটার আমি কি লিখতে পারি 8 স্কোয়ার আর √3 মানে √3 মানে √3 মানে 1/3, ওকে, যেমন স্কোয়ার রুট এখানে কিউব রুট, এটা কিউব রুট আছে, তো কিউব রুট মানে যেমন স্কোয়ার রুট হলে 1/2, কিউব রুট হলে 1/3, ওকে, তার মানে 8, এখানে 8, এরকম যদি থাকে তাহলে উপরেরটা পূরণ হয়, 8 দুগুণে 2 একে 2, 2/3 এটা, তো 2/3 মানে 8 মানে কি 8 মানে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 3 বার মানে 2 পাওয়ার কিউব, তো 8 এর লিখতে পারি 2 কিউব, এখানে আছে 2/3। এই যখন এই দুইটা জিনিসের পাওয়ার যেমন এর উপরে এন তার উপরে এম, তখন উপরেরটা এরকম হয় এ এন ইন্টু এম মানে উপরের পাওয়ার দুটা পূরণ হয়, তো এখানে এই দুটা পূরণ, এখানে পূরণ 3 দিয়ে 3 কাটা, তো শুধু কি থাকে 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে কত 4, তাহলে এটার মান কত ডি নাম্বার অপশন কারেক্ট, আনসার হচ্ছে 4, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন বললো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে 1 মাসের শেষে দ্বিগুণ হয়ে যায়, মানে যদি কোনো টাকা লাগানো হয় তো কোনো একটা প্রতিষ্ঠানে এখানে 1 মাসের পরে টাকাটা দ্বিগুণ ডবল হয়ে যায়, কিন্তু প্রতি দ্বিগুণে 120 টাকা কেটে নেওয়া হয়, যখন দ্বিগুণ হবে তখন 120 টাকা কেটে নেওয়া হবে। একজন ব্যক্তি 105 টাকা ইনভেস্ট করছে, বিনিয়োগ করছে, এবং কোনো অতিরিক্ত পরিমাণ বিনিয়োগ না করে আর কোনো করে নাই, 3 মাসের জন্য টাকাটা রেখে দেয়, 3 মাস পরে শেষে তার মোট আয় কত হবে সেটা জিজ্ঞাসা করছে। দেখুন মোট আয় কত হবে সেটা জিজ্ঞাসা করছে, তো হে টোটাল 1 মাসে কত 105 টাকা ইনভেস্ট করে, তো 1 মাসে এটা কি হয়ে যাবে মাসের শেষে এটা ডবল মানে 210 টাকা হয়ে যাবে, কিন্তু বলছে হার্ড ডবলে প্রতি দ্বিগুণে, যে প্রতি দ্বিগুণে 120 টাকা কেটে নেব, তো যখন 1 মাস পরে 210 টাকা হয়েছে এটার থেকে 120 টাকা কেটে নিব, তো কত থাকে এখানে আমি যদি এটা বিয়োগ করি 90, ওকে, 210 থেকে 120 গেলে কত 90। এবার পরের মাসে 2 নম্বর মাসে এই 90টা আবার ডবল হয়ে যাব 180, কিন্তু আবারও 120 টাকা কেটে নিব, তো বাকি কত থাকে 60, ওকে। এবার পরে 3 নম্বর মাসে এই 60 টাকা আছে, 3 নম্বর মাসে এটা আবার ডবল হয়ে যাবো, এই 60 টাকাটা কত হবো 120 টাকা ডবল হলে, কিন্তু 120 টাকা কাটটা নিব, কইছে হার্ড ডবল 120 টাকা কাটটা নেই, তো বাকি কত থাকে 0, তাহলে তার আয়ের পরিমাণ কি হবে 0, ওকে। অপশন কোনটা কারেক্ট বলছে 3 মাস শেষে তার মোট আয় হবে 0, ওকে। দেখুন নেক্সট কোশ্চেনটা 88 নাম্বারটা কি বলছে 80, 80 এবং 100 এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যা কয়টি, এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে, তো মৌলিক সংখ্যা আপনারা জানেন যদি অন্য কোনো সংখ্যা দিয়া ভাগ না যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, শুধু নিজের দিয়ে ভাগ যায়, তো 80 তো হবে না কারণ 2 দিয়ে ভাগ যায়, 80 81 হবে না কারণ এটাকে 3 দিয়ে ভাগ যায়, 3 দুগুণে 6, 21 থাকে 3 7 কত 21, 81 হবে না, 82 হবে না, 83, তো 83 একটা মৌলিক সংখ্যা, এরপরে 84 85 86 কিছু হবে না, 87ও হবে না কারণ 87ও ভাগ যায় 3 দিয়ে, ওকে, 3 দুগুণে 6, 2 থাকে 27, 3 নং 27, তো 88 হবে না 89, আরেকটা 89 আছে, এরপরে 90 91ও ভাগ যায়, 91 কত দিয়া ভাগ যায় 7 দিয়া,
হবে না, 92, 93, 94 কোনোটা হবে না, ডাইরেক্ট 97 এটা কোন। তো টোটাল 3টা মৌলিক সংখ্যা আছে। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 89 কি বলছে, এটা দেওয়া আছে এখানে ভাগ, কিন্তু হ্যাঁ এটা ভাগ চিহ্ন, এখানেও এই যে এখানে ভাগ, এখানে ভাগ ভাগ, আর এটা প্লাস চিহ্ন, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এটা দেওয়া আছে, এর মান কি সেটা জিজ্ঞাসা করলো। তো প্রথমে 10⁻7 ভাগ কত, 10⁻2। ভাগ যখন হয় তখন পাওয়ারটা যদি নিচে যদি বেসটা সেম হয় তো পাওয়ারটা কি হয়, মাইনাস হয়। তো 10⁻7 -2 মানে 10⁻5 এটা। ওকে, তো 10⁻5 প্লাস এখানে এটা যদি ভাগ করি কি হবে, 10⁻3 আছে, আর নিচে ভাগ যে 10⁻2। তো যখন আমি মাত্র বললাম যদি বেস সেম হয় পাওয়ার উপরে কি হয়, এটা মাইনাস হয়। তো 3 মাইনাস -2 মানে +2, এখানে মাইনাসে মাইনাসে প্লাস মানে 10⁻5 এটা, এখানে 10⁻5, আর হোল ব্র্যাকেট পুরাটা। তো এই দুইটা প্রথমেরটা সলিউশন হয়ে গেছে, এবার পুরাটা ব্র্যাকেট ভাগ আছে 10⁻5 মানে নিচে 10⁻5। ওকে, তাহলে উপরে কি দুইটা 10⁻5, 2 × 10⁻5, আর নিচে একটা 10⁻5 আছে। এই 10⁻5 ক্যান্সেল, তো এখানে শুধু কি থাকে 2। তো কারেক্ট অ্যান্সার 2, সি নাম্বার। ওকে, যেমন নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 90 কি দেওয়া আছে, a/b = 3 হলে এটার মান বার করতে দিছে। তো এখানে দেওয়া আছে a/b = 3, এটার মানে a/b, মানে এটা a/b = 3। ওকে, তো এখানে নিচে কিছু না মানে 1 আছে, তার মানে আমি a বরাবর কত নিতে পারি 3, আর b বরাবর কত 1। ওকে, তো এখানে বসায় দেন মানটা, এই যে 144 ইন্টু এর জায়গায় কত 3, আর ইস্টু মানে নিচে লেখা যায় 36 ইন্টু বি জায়গায় কত 1। তো 1 তো পূরণ করলে 36, 3 দিয়ে এটারে কাটলে 3 × 12 36, 12 দিয়ে এটারে কাটলে 12 12 144। তো কারেক্ট অ্যান্সার হয়েছে 12, এটার মান কত 12। ওকে, এবার দেখুন নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 91 বলছে এই যে ভ্যালুটা আছে 2.19, উপরে বার আছে, এটার ভ্যালু কত হবে। যদি এরকম থাকে যেটা আছে ওটারে এক্স ধরুন, আমি ইজি পুরো অ্যাকুরেট রুলে করাচ্ছি, শর্ট ট্রিকও আছে, দরকার নেই শর্ট। তো এখানে যদি যত ঘর, এটার আমি এটাও লিখতে পারি যে 2.191919 মানে এটার উপরে বার মানে এই 19টা বারবার রিপিট করবে, ঠিক আছে, এটা বোঝায়। তো কয়টার উপরে বার আছে, দুইটা, মানে একের সাথে দুইটা শূন্য দিয়ে আমি দোনো সাইডে পূরণ করি 100, যতটার উপরে বার থাকবে ততটা দিয়ে পূরণ করব। তো এখানে 100x = এটার সাথে যদি 100 পূরণ করি, এই যে দশমিক, নর্মালি আমি যে কোনো 0.35 আছে, আমি যদি এটার সাথে 100 পূরণ করি তাহলে কি হবে, এই দশমিকটা এখানে এসে পড়বে, কারণ 35 দুইটা শূন্য, আর দশমিক 2 দেওয়ার পর এই যে 35, তার মানে আমি যত পূরণ করব যতটা শূন্য আছে দশমিকটা অতবার এদিকে চলে যাবে। তাহলে 219 পয়েন্ট, এই যে 1919 এখানে অসংখ্য। ওকে, এত, তো এই যে এবার এখানে 100x = আমরা সেম এটার মতো বানাবো। তো এটার মতো এখানে বানালে কি হবে, 217 রাখি, প্লাস এখানে 7 রাখছি মানে 2 এখানে আছে, আর .1919 বারবার রিপিট করছে মানে এটা লিখতে পারি আবার। তো এটা মানে এই যে 100x = 217, আর এটা মানে কি আবার এক্স, এই যে x = এটা। তো এখানে যদি এই এক্সটা এইদিকে আনি তাহলে 100টা এক্সের থেকে একটা এক্স গেলে কত, 99x = 217। তাহলে এখানে এক্স এর মান কত, এই যে 217/99। তো এইভাবে করলে কখনো মিস্টেক হবে না, অনেক শর্ট ট্রিক আছে করার, তো আমি এর জন্য পুরো লজিকটা করাইছি, যে 217/99। ওকে, কারেক্ট আনসার। তো এখানে বললো সবচেয়ে লার্জেস্ট কোনটা, পর তো এই পূরণ করে দেখে নেন। 2⁶ মানে কি, এই যেমন 2 6 বার পূরণ। ওকে, তো 6 বার যদি আমি পূরণ করি, নর্মালি 3 বারে কত 8, এই 3 বারে কত 8, 8 8 64, তার মানে এটার ভ্যালু কত পেলাম 64। 3 5 বার পূরণ মানে তখন 3 × 3 × 3 × 3 × 3, নর্মালি 3 3 কত 9, 3 3 9, আর একটা 3 আছে, 9 9 কত 81 81, 3 যদি আবার পূরণ করি 3 একে 3 3 8 24, তার মানে এটা কত হইতেছে আমার, এটার ভ্যালু 243। এখানে সবচেয়ে লার্জেস্ট বার করতে দিচ্ছে, 4 4 বার পূরণ মানে দুইটা 4 কত 4 4 16 16 পূরণ। ওকে, 16 16 পূরণ যদি আমি করি 256, কারণ 6 6 36, 6 কে কত 9 ইন্টু 6 কে 6 1, তো 6, এখানে 5, 256, তো এটা হবে কত 256। 5 এর 3 বার করলে 5 দুগুণে 5 5 25, আর একটা 5 মানে 125, এই যে 25 এর সাথে
আরেকটা 5 পূরণ মানে 125 125। তো সব যদি করি এখানে লার্জেস্ট কোনটা, এই যে এটা 256 যেটা মানে 4 টু দি পাওয়ার 4। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা অপশন নাম্বার সি, 4 টু দি পাওয়ার 4টা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 93টা কি বলছে, একটি সাইকেল আরোহী ক্ষেত্রে দেখা যায় যে মানে একটা সাইকেল চালক যদি দুটি প্যান্ডেল সম্পূর্ণ করে, দুইবার প্যান্ডেল মারে, হচ্ছে সাইকেলের প্যাডেল মারে, তাহলে সম্পূর্ণ সাইকেলের যে আহ, সম্পূর্ণ হলে সাইকেলের সামনের চাকা 3টি আবর্তন হয়। মানে দুইবার প্যাডেল মারার পর সামনের চাকা যেটা আছে এটা 3বার করে। ক্লিয়ার? তো যদি সাইকেলের ব্যাসার্ধ, এই যে সাইকেলের চাকা আছে সেটার ব্যাসার্ধ দেওয়া আছে, মানে আর দেওয়া আছে কত, 17 সেন্টিমিটার দেওয়া আছে, 70 সেন্টিমিটার। তবে 10টি প্যাডেল, 10 বার যদি প্যাডেল মারে, সম্পূর্ণ প্যাডেল মারে, সাইকেলের অতিক্রম করা দূরত্ব, তো একবারে সাইকেল কত দূরত্ব যাবে, সাইকেলে একবারে কত দূরত্ব যাবে, এই যে সাইকেলের চাক্কা আছে, এই চাক্কাটা এইখান থেকে যদি স্টার্ট হয়, এটা ঘুরে আবার যদি চাক্কাটা এই যে এখানে আসে, মানে এই চাক্কাটা ঘুরে যদি আসে, তো তো মানে চাক্কাটার এই যে পরিধি যতটুকু অতটুকুই যায় একবারে। ওকে, তো পরিধির ফর্মুলা কি, যে কোনো একটা বৃত্ত, কারণ চাক্কা কিসের আকৃতি, একটা বৃত্তের, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর, আর মানে এখানে ব্যাসার্ধ, কিন্তু অ্যান্সার যেটা ওটা মিটারে চাইছে, তো এটা সেন্টিমিটার, এটা আমরা মিটারে বানাইতে লাগবো। মিটারে বানাইতে হলে 100 দিয়া ভাগ করতে লাগে। ওকে, শূন্য শূন্য কাটা 10 দিয়ে এটারে ভাগ করলে 0.7, মানে 0.7 মিটার। ওকে, তো ব্যাসার্ধটা এটা। তো এখানে যদি আমি করি, এটা একটার পরিধি, একবার চাকার ঘুরলে পরিধি 2 পাই, আর এর জায়গায় কত 0.7, এটা পূরণ করলে 7×14 মানে 1.4 পাই একবার চাকা ঘুরলে। এবার বলছে 10 বার, যেহেতু দুইবার চাকা ঘুরলে কতবার সামনের চাকা ঘুরে, 3বার, সরি দুইবার প্যাডেল মারলে সামনের চাকা ঘুরে 3বার, মানে যতবার ঘুরে একটা বেশি, দুইবারে একটা বেশি, 3বার। তো এরকম তাহলে 10 বারে কতবার ঘুরবে, 15বার, কারণ দুইবারে 3বার, 4বারে কত 6বার, তো এরকম করে 10 বারে কত হবে, 15বার। ক্লিয়ার? 10 বারে 15বার ঘুরবো। তো একবারে যদি এত দূরত্ব যায়, এই যে 1.4 পাই, তাহলে 10 বারে কি হবো, 1.4 পাইয়ের সাথে 10 পূরণ, সরি 10 বারে কত, সরি 15বারে, কারণ 10 বার যদি প্যাডেল মারা হয় তো 15বার চাক্কাটা ঘুরে, তো চাক্কা একবার ঘুরলে তার পরিসীমা যেটা হয়েছে এটা, মানে এত দূরত্ব যায়, তো 15বারে কত যাবো, 15 পূরণ, 15 পূরণ করলে এটা 4×15 = 60, 15কে 15 হাতে 6 আছে কত 21, এখানে একবার পর দশমিক, মানে এখানে দশমিক, 4 লগে পাই। তো অ্যান্সার কত, পয়েন্টের পরে জিরোর দরকার নাই, 21 পাই। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা সি নাম্বার 21 পাই। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলছে, 94টা বললো একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ কি হয় 90 ডিগ্রি, এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সাপোজ নাম দিছি ABC। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে যার ভূমি আর উচ্চতার পরিমাণ সমান, এই যে ভূমি আর উচ্চতা দুইটা সেম কইছে, এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য যেটা 3 নম্বর বাহু আছে সেটার দৈর্ঘ্য 2√2, এই যেটা। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল বাইর করতে দিছে। তো ত্রিভুজটির ক্ষেত্রফল বাইর করলে নর্মালি ত্রিভুজের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে উচ্চতা তো এটা আছে, আমার দোনোটার মান লাগে, তো মান কিভাবে বাইর করুন, এটা যদি আমি এক্স ধরি, এটা এক্স, দুইটা এক্স। তো সমকোণী ত্রিভুজের প্রথমে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, এই যে অতিভুজ স্কোয়ার, আমি এখানে করছি ক্যালকুলেশনটা, অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোণটা যে কোণের উপরে থাকে, অতিভুজ স্কোয়ার, AC স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ারের সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। ক্লিয়ার? তো এখানে AC স্কোয়ার মানে এটা 2√2 হোল স্কোয়ার ইকুয়াল টু AB A2 এক্স স্কোয়ার প্লাস A2 এক্স স্কোয়ার, কারণ দুটোটা সমান কইছে। তো এখানে এক্স স্কোয়ার কত, 2x স্কোয়ার, এদিকে লিখি আমি 2x স্কোয়ার। এখানে দেখুন রুট আর স্কোয়ারে কাটে, মানে √2 স্কোয়ার করলে শুধু 2, আর 2 স্কোয়ার মানে 2 × 2 মানে 4, আর 4 আর 2 পূরণ করলে 4×2 = 8। ক্লিয়ার? এই যে √2 স্কোয়ার করলে, আমি যদি √2 × √2 দুইবার পূরণ, শুধু 2 হয়, 2 আর এখানে কত 4, 4×2 = 8। তো এই দুই দিয়ে এটারে কাটা যায় কত 4, আমার এক্স লাগে, তো স্কোয়ার উঠালে এদিকে রুট হবে 4, আর √4 মানে 2 × 2 মানে একটা 2। ক্লিয়ার? তাহলে এক্স এর মান কত 2, এই যে এক্স ইকুয়াল টু 2 পাইছি। তো এখানে কালির ফর্মুলা কইছে এটা, তো কালির ফর্মুলা হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত BC ইন্টু উচ্চতা, সরি BC, উচ্চতাটা কত AB। তো এখানে যদি আমি করি, এই যে হাফ ইন্টু ভূমি কত 2, উচ্চতাও কত 2, 2 দিয়ে 2 কাটলে বাকি কি থাকে 2, তাহলে এটার কালি কত 2 বর্গ সেন্টিমিটার স্কোয়ার, এটা কারেক্ট আছে। ওকে, বহুত ইজি, শুধু ঠিক মতো করতে লাগবে। যখনই এই ধরনের সমকোণী ত্রিভুজ থাকে, একটা বাহু থাকলে, এই যে ফর্মুলা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ারের যোগফল।
বসান বাকি ভাইছেন। এবার এটার কালীন মান ফর্মুলাটা বসালে হয়ে গেছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 95টা বলছে একের পর আরম্ভ, যেটা আমি বলছি এক দিয়ে শুরু হওয়া ক্রমিক সংখ্যাগুলোর পরিষদ থেকে, মানে ক্রমিক সংখ্যা কোনগুলো হয় যেগুলার এক এক মানে এক বাড়লে সবগুলোর মধ্যে সেম সেম বাড়ে, ঠিক আছে। তো একের থেকে শুরু করছে, তো একের পরে কি আইব 2 3, এই যে সবাই এক এক বাড়ছে, তো এগুলোর কয় ক্রমিক সংখ্যা সিরিয়ালে যখন বাড়ে। তো বলছে পরিসর এক জোড় সংখ্যা সরিয়েও, এই পরিষদ থেকে সমস্ত জোট সংখ্যা সরিয়ে ফেলা হলো, এখান থেকে যে জোট সংখ্যা এগুলো সরাই দিছে। তো বাকি কি থাকবো বেজোর গুলা, মানে 1 3 5 এরকম থাকবো বেজোর গুলা। ওকে, বলা হয়েছে এরকম 60টি সংখ্যার যোগফল বিবেচনা করো, অবশিষ্ট গুলি থেকে 60টি সংখ্যা প্রথম 60টি সংখ্যা। তো সব বেজোর গুলা, কারণ জোর গুলাতে সরিয়ে দেওয়া হয়েছে, তো 60টি কি হবে 5-এর পরে 7 হবে, এরপরে 9 হবে, পরে 11 হবে, এরপরে 13 হবে, 2 3 4 5 6 7, এই যে 7টা, এটা যোগফল কত হবে? 11 আর 13 কত? 24, 24 আর 9 33, 33 আর 7 40, এটা 45, 48 49। তো কারেক্ট আনসার হচ্ছে 49 যোগফল। বহুত ইজি, জাস্ট বুঝতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখুন, কোশ্চেন নাম্বার 96। কি বলা আছে? দুটি সংখ্যা 96, তার দুটি সংখ্যা এ ও বি কে প্রথমে যোগ করা হলো, এই যে এ আর বি যেটা আছে এটাকে যোগ করা হলো, এরপর যোগ করে এবং বর্গ করে সি পাওয়া গেল, এটাকে যদি স্কোয়ার করি তাহলে পাই সি। ওকে, এরপরে যেটা আছে পরবর্তী ধাপে এ এন্ড বি কে বিয়োগ করা হলো, এই যে এ মাইনাস বি কে বিয়োগ করা, এরপরে ফলাফলকে বর্গ করলে এটার স্কোয়ার করলে বিয়োগ করার পর এটা পাই ডি। ওকে, এ ও বি এর সাহায্যে পরিমাণ সি মাইনাস ডি এর মান বার করতে দিছে এ আর বির মাধ্যমে। তো সি মাইনাস ডি যদি আমি বার করি, যে সি মাইনাস ডি কি হবে? সির জায়গায় এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ডির জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? তো এটার যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি, এটার ফর্মুলাটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি বা 2ab বা বি স্কোয়ার প্লাস 2ab। ক্লিয়ার? মাইনাস এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? এটা ফর্মুলা। তো এখান থেকে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আমি যদি এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাসে প্লাসে সরি মাইনাসে দুইটা মাইনাসে মাইনাসে প্লাস 2ab, আর এখানে প্লাসে আর মাইনাসে, কারণ পুরো ব্র্যাকেটটার আগে মাইনাস আছে, কি হবে? বি স্কোয়ার। তো এই বি স্কোয়ার ক্যান্সেল, এ স্কোয়ার ক্যান্সেল, তো শুধু কি থাকে 4ab। তো কারেক্ট অ্যান্সার এটা 4ab, এই যে 4ab অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন বললো 97, বললো সর্বনিম্ন সংখ্যা যার দ্বারা এতকে যদি আমি 1250-কে আমরা গুণ করে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যাবে সেটি নির্ণয় করো। মানে কি সংখ্যা পূরণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো পূর্ণবর্গ মানে কোনো একটা সংখ্যার স্কোয়ার আর কি, যেমন 25 কার স্কোয়ার বা 5-এর স্কোয়ার। ওকে, তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা কিনা আমি দেখি প্রথমে 150, এটার ভাঙ্গাও 2 দিয়ে যাবো, বা শূন্য আছে তো 5 দিয়ে করতে পারি, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে যাইব, 5 5 25 শূন্য, আবার 5 দিয়ে যাইব, 5 10 50, এবার কত দিয়ে যাব? 5 দিয়ে যাব, 5 দুগুণে 10। তো এই দুইটা 5 দুইটা হলে পূর্ণবর্গ, এই দুইটা হয়ে গেছে, কিন্তু একটা 2 এর অভাব। তো যদি একটা 2 আমি পূরণ করি তাহলে পূর্ণবর্গ, তো শুধু একটা 2 এর প্রয়োজন আমার। এখানে বলছে সবচেয়ে ছোট, তো সবচেয়ে ছোট আমি যদি একটা 2 পূরণ করি এখানে সবচেয়ে ছোট 2 এ, তাহলে আমার হয়ে যেতেছে এই যে দুইটা। ওকে, আর দুইটা ভাঙানোর পর হলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এই যে 25 মানে এখানে আমি 5 দিয়া 5 5 25 দুইটা পাইতেছি। ওকে, এর জন্য 25 একটা পূর্ণবর্গ সংখ্যা। নেক্সট কোশ্চেন করছে যদি একটি ভগ্নাংশ আছে লব কে 4 আর হরকে 9 দ্বারা গুণ করা হয়, লব হর কোনটা হয়? উপরে লব হয় আর নিচে হর হয় ভগ্নাংশ, যেমন এই যে x/y একটা ভগ্নাংশ, এটার উপরেরটা লব নিচেরটা হর। বলছে উপরে যদি এই যে লবকে 4 দ্বারা আর হরকে 9 দ্বারা গুণ করা হয়, মানে উপরে 4 দ্বারা 4x আর হরে 9s গুণ করা হয়, তাহলে ভগ্নাংশটি উল্টা হয়ে যায়। উল্টা মানে যে ভগ্নাংশটি প্রথমে আমি x/y ধরছি এটা উল্টা হয়ে যাবে y/x। ক্লিয়ার? সাপোজ ভগ্নাংশ আমি নিয়ে নিছি x/y, তো এটার সাথে যদি আমি 4 পূরণ করি উপরে আর নিচে 9 পূরণ করি তাহলে এটা উল্টা হয়ে যাবে y/x। এখান থেকে কইছে তাহলে ভগ্নাংশটি কি সেটা বাইর করতে দিছে। তো ভগ্নাংশটি আমার বাইর করতে কি ক্যালকুলেট করতে লাগবে। তো আমি যদি পূরণ করি এখানে এই যে 4 কত x স্কোয়ার, আর এটা পূরণ করলে ইকুয়াল টু 9y স্কোয়ার।
ওকে, তো আমি দেখুন এই এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা একদিকে নিয়ে আসি, ইকুয়াল টু এদিকে 9, এদিকে কত 4। তো এই দুইটার উপরে স্কোয়ার মানে হোল স্কোয়ার, এক্স বাই ওয়াই হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার বাই 9/4। যখন আমার স্কোয়ার উঠাইতে লাগে এদিকে আমার শুধু এক্স বাই ওয়াই লাগে, তো স্কোয়ার উঠাইলে 9/4, 9/4 মানে উপরে 3 × 3 আর নিচে 2 × 2, 4 মানে। তো একটা 3 উপরের থেকে দুইটার থেকে যখনই স্কোয়ার রুট থেকে বাইর করবো, তবু একটা দুইটার থেকে একটা, নিচে একটা, 3/2 কারেক্ট অ্যান্সার। তো এখানে অ্যান্সার হবে 3/2। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 99, বলছে সরল সুদের কত শতাংশ হারে মূলধন 12 বছরে দ্বিগুণ হবে। 12 বছরের যে সুদটা, মূলধন দ্বিগুণ মানে কি, সুদ ডবল, যত আমার লাগামু, যে অরিজিনাল মূলধন যত, সুদও আমার তত বছর তত হয়ে যাবো 12 বছর পরে, তবেই তো মূলধন দ্বিগুণ হবো। ওকে, মানে আমি যত টাকা লাগাবো মূলধন আমার যত, সুদও তত হবো 12 বছর পরে। তো আমরা যদি সরল সুদ বার করি, এই যে মূলধন থেকে মূলধন আমার যদি এক্স হয়, তো এক্স এর থেকে সরল সুদ বার করলে কি, মূলধন ইন্টু কত পার্সেন্ট, সাপোজ আমি পার্সেন্টটা ধরে নেই y%, y% মানে y/100। ওকে, 100 ইন্টু, এখানে আমার যখন পার্সেন্ট করো তো y/100 করবো, ইন্টু কত বছর, সময়, তবে আমার সরল সুদ দেবো। মানে আমি যে কোনো টাকার যদি সরল সুদ বার করি, ওইটা মূলধন ইন্টু কত পার্সেন্টে লাগাই, পার্সেন্টটা আমি y% ধরছি এখানে, তো y% ইন্টু কত বছর, তো পার্সেন্ট মানে নিচে 100/100, তো ইকুয়াল টু আমার সরল সুদটা কইছে কি দ্বিগুণ, মূলধনটা দ্বিগুণ হবো, মানে আমি সেম যত আমার মূলধন অত টাকা পাবো, আরো সুদ হইব অত, তো ইকুয়াল টু আমার সুদ এক্স। ক্লিয়ার? তো এ এক্স কাটি, এখানে 1। আমি যদি ওয়াই লাগে, কারণ কত পার্সেন্ট জিজ্ঞাসা করছে, কত সুদে সরল সুদ বাইর করতে দিছে, এই 100টা উপরে যাবে, 100 কে 100, আর এই 12টা নিচেই। আমি যদি ডাইরেক্ট করি, এটা 12 দিয়ে ভাগ করি, 8 × 12 কত 96, বাকি 4 থাকে 4 112। ওকে, তো এটা কাটা যায়, 4 × 4 3 × 4 12, তো অ্যান্সারটা কত হবে, এই যে 8 1/3। তো এটা অ্যান্সার 8 1/3 এত পার্সেন্ট সরল সুদে যদি লাগায় 12 বছরের জন্য, তাহলে টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন 100 নাম্বার, বলছে দুইটা বৃত্তর ব্যাসার্ধর অনুপাত দেওয়া আছে 1:3, মানে ব্যাসার্ধ সাপোজ একটা R1 আর একটা R2, অনুপাত দেওয়া আছে 1/3। ক্লিয়ার? অনুপাত মানে এভাবে লেখা যায়। তো তাদের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল হলে মানে কালি, বৃত্তের কালির ফর্মুলা কি, πr², প্রথমটা R1², এটার অনুপাত করছে পরেরটা πr2²। ওকে, পাই পাই ক্যান্সেল, এটা কি R1/R2² মানে হোল স্কোয়ার, তো R1/R2 মানে কত 1/3 হোল স্কোয়ার, তাহলে 1² করলে 1, 3² করলে 9, তাহলে অনুপাতটা কত 1:9, 1:9। তো কোনটা, সি নাম্বার অপশন কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 101টা কইছে 100 এর 100%, 100 এর 100% মানে কত 100। ক্লিয়ার? এর সাথে যদি 200 এর 200% যোগ করি, তাহলে কি হবে, 200 এর 200% বের করুন, কি হবে, এই যে 200%, আমি 200 বের করলে পার্সেন্ট মানে নিচে 100, তাহলে এখানে এই দুইটা শূন্য ক্যান্সেল, তাহলে 2 পূরণ করলে কত 400, কারণ 200 এর 100% হচ্ছে 200, 100% মানে অ্যাজ ইট ইজ সেম, সরি 200 এর 100% 200, তো 200 এর 200% কত হবে 400, তো এখানে 400, তো টোটাল কত হবে 500 আনসার। ওকে, সি নাম্বার অপশন কারেক্ট 500। নেক্সট কোশ্চেনটা দেখুন 102, বলছে a+b=8, b+c 20 আর a+c 18, তাহলে এটার মান কি হবে। তো এখান থেকে প্রথম এটা আর এটার থেকে আমি যদি ক্যালকুলেশন করি, মানে এটা মাইনাস এটা করি, তো মাইনাস হলে কি হবো, এই যে b+c মাইনাস পরেরটা, এটা মাইনাস, মানে এই সাইডেরটা মাইনাস, এটা মাইনাস a+c। ওকে, তাহলে এই দিকেরটা যদি মাইনাস হয়, আমি এদিকেরটা মাইনাস 20 মাইনাস কত 18, ইকুয়ালের রেসিটেডটা 20 মাইনাস 18। তো এটা যদি করি, তাহলে এখানে দেখুন এখানে তো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, যে b+c মাইনাস a মাইনাস c ইকুয়াল টু এখানে কত 2, এই প্লাস সি আর মাইনাস সি ক্যান্সেল, তাহলে এখানে b মাইনাস a ইকুয়াল টু কত 2। এখানে a+b মানে এটাও লিখতে পারি, এ উল্টাটা b+a, আমি যদি এখানে এভাবে লিখি b+a ইকুয়াল টু কত 8, এটার সাথে এটা করি, তাহলে দেখুন এভাবে যদি ক্লাস 10-এ আসে, আমি প্লাস মাইনাস করি, তাহলে ডাইরেক্ট কাটতে পারি, এখানে মাইনাসে প্লাসে মাইনাস এ ক্যান্সেল, তাহলে এখানে শুধু 2b থাকে, দুটোটার আগে প্লাস, 2b ইকুয়াল টু কত 10, তাহলে এখানে b ইকুয়াল টু কত হবে 10, এই 2টা নিচে মানে 5। b যদি 5 পেয়ে গেছি, তাহলে যে কোনো একটার থেকে এটার থেকে এ পেয়ে যাব, কারণ এখানে যদি b 5 হয়, তাহলে এ কত হতে লাগবে 3,
এই যে a প্লাস বি ইকুয়াল টু 8 যদি হয়, এটা কত 5, মানে a প্লাস 5 ইকুয়াল টু 8, তাহলে a ইকুয়াল টু কত 5, এদিকে যাইলে মাইনাস 8 মাইনাস 5 মানে 3, a ইকুয়াল টু কত 3। আমার কাছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লাগে, তো a স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার, তো 3 স্কোয়ার কত 9, বি স্কোয়ার মানে এটা 25, তো এটা কত 34, তো কারেক্ট আনসার আমার 34, এই নাম্বার অপশন কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, যদি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32 হয় তবে x এর মান কি সেটা বের করতে দিছে। তো এখান থেকে x এর মানটা, যে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 32, 32 মানে, যে 32 মানে 2 দিয়ে করলে 16 দুগুণে 32, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, মানে টোটাল কয়টা 5টা 2, তার মানে আমি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। এরকম যদি বেসটা সমান হয়, মানে নিচে সমান হয়, তো উপরেরটা সমান, তাহলে x ইকুয়াল টু এখানে কত 5। ওকে, বেসটা যদি সমান হয় তাহলে আমার উপরেরটা সমান হতে লাগবে, তো এখানে কারেক্ট আনসার বি নাম্বার x ইকুয়াল টু কত 5। নেক্সট কোশ্চেনটা দেখুন, বলছে 5টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল কত 95 পাওয়া গেল, তো সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম কোনটি, সবচেয়ে বড় কোনটি, সেটা ক্রমিক সংখ্যা কোনগুলো, মানে সেম সেম ডিফারেন্স হতে লাগে। তো অযুগ্ম সংখ্যা কইছে, তো অযুগ্ম মানে সাপোজ দেখুন 1 আরেকটা 2 হবো না, ওকে, অযুগ্ম মানে আরেকটা 3 হবো, আরেকটা 5 হবো, এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, কিন্তু আমি জানি না কোন ক্রমিক, এরকম 5টা লইতে কইছে, তাহলে এটার যদি x ধরি তাহলে অপরটা কি হবে x+2, এর আগেরটা আমি এটাও দেখতে পারি -3, তো এর মানে একটারে x ধরলে আর একটা কি এদিকেরটা x+2, তো ক্রমিক সংখ্যাগুলো এরকম ধরবেন, ধরার যে ইজির জন্য x, এদিকে x+2 আর একটা x+4, ক্লিয়ার, দুই ডিফারেন্স, অযুগ্ম কইছে। ওকে, তা আর এইদিকে হবো x-2 আর একটা x-4, তো এরকম ভাবে ধরলে সুবিধা। এই যে যেমন এটা 1 এর আগে কি -3, এরপর আগে কি -5, এরকম। ওকে, তো এগুলো ক্রমিক সংখ্যা, মানে মধ্যে গ্যাপটা সেম হতে লাগে, 2 হতে লাগে। তো অযুগ্ম কইছে, এগুলো সব অযুগ্ম সংখ্যা। তো অযুগ্ম সংখ্যা কইছে সংখ্যার যোগফল কত 95, এগুলো সব যদি আমি যোগ করি, এই যে সবগুলাকে যোগ করি, সব যোগ করে নিই, তো টোটাল কত 95। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই -2 আর এই +2 ক্যান্সেল, এই 4 ক্যান্সেল, তো বাকি কি থাকে, বাকি আমার শুধু 5টা x থাকে, 5x। ওকে, এই যে 1 2 3 4 5টা x ইকুয়াল টু কত 95, তো এখান থেকে x ইকুয়াল টু কত 95/5, তো 5 দিয়ে এটারে কাটলে 5 একে 5, 5 9 45, তাহলে x এর ভ্যালু কত 19। তো কইছে সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম কোনটি, তো বৃহত্তম কোনটা হবে, যেটা লাস্টে এই যে এটা, তো এখানে বৃহত্তমটা কোনটা হবে, যেটা এই যে লাস্টেরটা ছিল x+4টা, আমার এটা বৃহত্তম, কারণ সংখ্যাগুলো এরকম ছিল, ওই যে x-4, x-2, x আর একটা x+2, x+4, এইভাবে ধরবেন এইদিকে দুনো সাইডে, মানে এইভাবে +2 +4, তো এদিকে -2 -4, এইভাবে যদি 3টা হয় শুধু এই 3টা ধরো, 5টা হলে এরকম ভাবে ধরলে সবচেয়ে সুবিধা, তাহলে এগুলো ক্যান্সেল যাবে। তো সবচেয়ে বড় কোনটা, এটা, তো x এর মান যদি আমি 19 পাই +4, তো টোটাল সংখ্যাটা কত 23, তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন সি 23, এই যে অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, 105 বলছে এই সংখ্যাটিকে যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি এর জায়গায় কি হবে। তো নর্মাল লজিক, যদি কোনো সংখ্যা যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যদি যেতে হয়, ওই সংখ্যাটার এগুলার যোগফল ওই সংখ্যাটার দ্বারা ভাগ যেতে লাগবে। তো যোগফল যদি করি, 5 এর 4 কত 9, 9 আর 3 কত 12, তো 12 তো 9 দিয়ে ভাগ যাব না, যাইতে হলে এর সাথে আরো কত যোগ করতে লাগবো, কারণ 12-র পর 18 আছে 9 দিয়ে ভাগ যাওয়া, এটার সাথে আরো 6 যোগ করতে লাগবো, তাহলে এই যে এখানে সংখ্যাটা হবে 6, কারেক্ট আনসার। আপনি বসায় দেখতে পারেন, কারণ 6 যদি হয় 18, 18-রে 9 দিয়ে ভাগ যায়। আমার যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যাইতে লাগে, তো ওই যে যেটারে ভাগ করুম ওই সংখ্যাগুলোর যোগফল এই সংখ্যাটার যোগফল দিয়ে ভাগ যেতে লাগবে, তো এখানে তো একটাই সংখ্যা, তো এটার যোগফল এখানে 12 তো ভাগ যায় না 9 দিয়ে, আমার যদি 6 যোগ করি তবে সে ভাগ যাবো, তো কারেক্ট আনসার 6। বসায় দেখতে পারেন 3 4, যে 6 5 যেটা আছে 9 দিয়া ভাগ যায়। ওকে, কারণ এখানে 3 নং কত 27, 7 থাকে 76 76, তো এখানে 8 নং কত 72, এখানে 4 আছে 45, 5 নং কত 45, তো এটা কমপ্লিট আনসার কত ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, কোশ্চেন নাম্বার 106 কি কেছে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গ আছে যার বাহু কত 4 সেন্টিমিটার, বলছে এর ভিতরে আঁকতে পারা বৃত্তের সর্বোচ্চ। তো ভিতরে যদি আমি একটা বৃত্ত আঁকি, এই পুরাটা এই ভিতরে, তো এটার যে ব্যাসটা, এই বৃত্তের ব্যাস বাহুর দৈর্ঘ্য সমান মানে 4 সেন্টিমিটার, তো ব্যাসার্ধ কত আর কত 2 সেন্টিমিটার,
ওকে, ক্ষেত্রফল কত হবে জিজ্ঞাসা করছে। তো ক্ষেত্রফলের ফর্মুলা কি? বৃত্তের এটা হচ্ছে ক্ষেত্রফল মানে কালির ফর্মুলাটা কি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর কত এখানে 2, মানে 2 স্কোয়ার মানে কত 4। তাহলে এখানে 4 পাই কারেক্ট আনসার। এই যে 4 পাই, এই যে 4 পাই বর্গ সেন্টিমিটার স্কোয়ার কারেক্ট আনসার। ওকে, এখানে দেখুন বলা হয়েছে 107, যদি আজকে রবিবার হয় তাহলে 92 দিন পর, 92 দিন পর কোন দিন হবে সেটা জিজ্ঞাসা করছে। তো সবাই জানো 7 দিন পর যেটা সেম ডে রিপিট হয়। আজকে যদি রবিবার হয় 7 দিন পর আবার কি রবিবার, আবার রবিবার। ওকে, 7 দিন পর সেম আবার রবিবার হবো। তার মানে এটার 7 দিন পর পর আমার রবিবার রিপিট হতে থাকবো। তো 92 রে যদি আমি 7 দিয়ে ভাগ করি, কত 7 একে 7, 2 থাকে 22, 3 7 21, মানে এক থেকে যায়। তো 91 প্লাস 1, এই যে 91 7-এর ভাগ, মানে 91 দিন পর কি হবো, আবার রবিবার আইবো। তো 92 দিনের দিন কি হবো, সোমবার। তো কারেক্ট আনসার হচ্ছে সোমবার। কারণ 91 দিনের দিন যেটা, কারণ 7 দিনের দিন আবার রবিবার, আবার 7 দিনের দিন রবিবার, এরকম 91 কমপ্লিটলি 7 দ্বারা ভাগ। তো 91 এর দিন কি আবার রবিবার আসবে। তো পরে আগলে, কারণ এখানে 92 দিন কিছু, তো 91 দিনে রবিবার হলে 92 দিনে কি হবে, সোমবার। তো কারেক্ট আনসার হচ্ছে সোমবার। ওকে, নেক্সট কোশ্চেন 108টা কি বলা হয়েছে, একটি প্রদত্ত সংখ্যা মানে যে কোনো একটা সংখ্যা, সাপোজ আমি এক্স লয়ে লিছি, এর 3 গুণ, 3 গুণ মানে কত 3x, সংখ্যাটির বর্গ থেকে বিয়োগ করলে, এই যে এটার 3 গুণ এটার বর্গ, যে সংখ্যাটা নিচ্ছি তার বর্গ, তো তার বর্গ কত এক্স স্কোয়ার, এর থেকে যদি আমি 3 গুণ মানে 3x বিয়োগ করি, তাহলে পুনরায় আবার সেই সংখ্যাটা পাই, আবার সেম এক্সই পাই। ওকে, তাহলে সংখ্যাটা কি? তো এখানে যদি ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স, এই -3x এদিকে গেলে প্লাস, সরি 3x। ওকে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এখানে কত 4x, এখানে একটা এক্স এখানে দুইটা, তো একটা এক্স ক্যান্সেল, তো বাকি এক্স ইকুয়াল টু আমার কত 4 অ্যান্সার। তাহলে এক্স ইকুয়াল টু 4, এই যে এই নাম্বার অপশন কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, যেমন এই কোশ্চেনটা 100 নাম্বার 9 হচ্ছে রোমান সংখ্যা এক্সিআই দ্বারা চিহ্নিত সংখ্যাটি কি? এক্সিআই মানে কি? যেরকম আমরা এক্সআই মানে কি, এক্স মানে 10, ওকে, এক্সআই মানে 9। ওকে, তো এখানে এক্সআই মানে 9, কারণ এই যে 10-এর থেকে উল্টা দিকে লিখলে 1 কম। তো এখানে সি মানে 100, যেরকম এক্স মানে 10, সেম সি মানে 100, তো উল্টা দিকে লিখলে মানে 10 কম মানে 90। আর আই মানে লগে একটা মাইনে, আই মানে 1, তো +1 মানে 91, কারেক্ট আনসার। ওকে, তো এটা সি নাম্বার অপশন 91। নেক্সট কোশ্চেন দেখুন 100 নাম্বার 110 কোশ্চে 13 মিটার দৈর্ঘ্যের একটি মই, একটি উলম্ব দেওয়ালের মানে একটা লম্বা দেওয়ালের সাথে এই যে ওয়াল আছে, তার মধ্যে একটা মই আছে যার দৈর্ঘ্য, এই যে সিঁড়ি আর কি, এই সিঁড়ি আছে যার দৈর্ঘ্য কত 13 মিটার। 13 মিটার দৈর্ঘ্যের একটা সিঁড়ি আছে, উলম্বভাবে দাঁড়ায় আছে, মানে দেওয়ালের সাথে একটা দাঁড়ায় আছে। তার উপর প্রান্ত 5 মিটার উচ্চতায়, এই যে উপর প্রান্ত আছে এটার উচ্চতা কত 5 মিটার হলে দেওয়ালের পাদদেশ মানে দেওয়ালের পাদবিন্দু আর মইয়ের নিচের প্রান্তবিন্দু, এই যে মইয়ের নিচের প্রান্তবিন্দু এর দূরত্ব কত জিজ্ঞাসা করছে। তো এটার মান লাগে। ওকে, তো এখানে 13 মিটার দৈর্ঘ্যের একটি মই আছে, লম্বা ভাবে দেওয়ালের সাথে আছে, এমন ভাবে আছে যাতে উপরের প্রান্ত কত 5 মিটার, মানে উচ্চতা 5 মিটার আছে। তো এখান থেকে এই দূরত্ব লাগে, তো একটা ফর্মুলা ইউজ করে করতে পারো, এখানে কোনো কোণ নাই যেহেতু, ডাইরেক্ট এই কোণটা কত 90 ডিগ্রি, কারণ একটা দেওয়াল যখন দাঁড়ায় পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়ায়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার, এই যে অতিভুজ কত 13 স্কোয়ার, এটা যদি আমি এক্স ধরি ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ারের সমান, তো বাকি এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। ওকে, তো আমার এক্স স্কোয়ার লাগে, তো এক্স স্কোয়ার রাখলে 13 13 169, এই 5 স্কোয়ার মানে 25, এদিকে নিলে -25। ক্লিয়ার? তাহলে আমার এক্স লাগে, তাহলে এটার থেকে এটা যদি আমি বিয়োগ করি, 9 থেকে এটা কত 4, এখানেও কত 4, কত 1 √144, 144 মানে 12 12 144, তাহলে এটা কারেক্ট আনসার কত 12, এই যে 12 সেন্টিমিটার কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 111 বলছে এটার মাধ্যমা বাইর করতে, সব কিন্তু ক্লাস 10 লেভেলের ম্যাথ, বহুত ইজি। তো মাধ্যমা বাইর করার রুল কি, আমরা ছোট থেকে বড় সাজামু আর যেটা মধ্যে হয় সেটাই মাধ্যমা। তো ছোট, সবচেয়ে ছোট এখানে কি আছে -1 আছে, এরপরে 1 আছে। ওকে, এই যে -1, এরপরে 1, এরপরে সরি সবচেয়ে ছোট -2, কারণ যত বড় সংখ্যা তার আগে মাইনাস হলেও সবচেয়ে ছোট -2, এই যে -2 সবচেয়ে ছোট, এরপরে -1, এরপরে 1, এরপরে কত 2, এই যে এরপরে 2, এরপরে আছে 3, এরপরে 3, এরপরে 5, এরপরে 6। ওকে, টোটাল 2টা 3 4 5 6 7টা সংখ্যা।
2 3 4 5 6 7টা সংখ্যা। তো 7টা হলে 3টা এদিকে আর 3টা এদিকে, মধ্যে কি আছে 2 আছে, শুধু 2 এখানে। হ্যাঁ, তো 2 আছে, তো কারেক্ট অ্যান্সার 2। এটার মধ্যমা কত 2। মধ্যমা মানে যেটা মধ্যে থাকে সেটাই মধ্যমা। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 112। কি কইছে, একজন ব্যক্তি এমন একটা পথ ধরে চলে যে সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু থেকে 7 মিটার দূরে বজায় রাখে। তো এটা পসিবল তখনই একটা বিন্দু থেকে 7 মিটার বজায় রাখা যদি সে বৃত্তের চারদিকে ঘুরে, সার্কেলার পথে। এই যে সর্বদাই 7 মিটার, কারণ বৃত্তের ব্যাসার্ধ সব 7 মিটার। এই যে যেখানেই যাবে এভাবে ধরবো সব 7 মিটার এই বিন্দুটা থেকে বজায় থাকবো। এটা তখনই পসিবল যদি বৃত্তের পথে চলে। ধরো এই আদমিটা এখান থেকে শুরু করছে, এইভাবে ঘুরে আবার এখানে আইছে, এই যে কিছুক্ষণ চলার পর সে আবার তার প্রারম্ভিক বিন্দুতে পৌঁছে যায়। তার মানে এটা শুধু বৃত্ততেই সম্ভব। এই সময়ের ভেতরে ব্যক্তিটির অতিক্রম করা দূরত্ব, তার মানে কি, এই যে বৃত্তের ব্যাসার্ধ কত 7, তো অতিক্রম করা দূরত্ব মানে কি বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির ফর্মুলা কি 2 পাই আর। ওকে, তো এখানে 2 পাইয়ের মান কত 22/7 আর আর কত 7। এখানে 7 7 ক্যান্সেল, তাই দুগুণে কত 44। তার যে দূরত্ব অতিক্রম করা সেটা কত 44 মিটার। ওকে, বহুত ইজি। নেক্সট কোশ্চেনটা দেখুন 113। কইছে এক ঘনমিটার আয়তনের একটি ঘনকে কয়েকটি সমান আকারের ক্ষুদ্রত 1 ঘন সেন্টিমিটার আয়তনের ঘনকে বিভক্ত করালো। মানে একটা ঘনক আছে, 1 ঘনমিটার আয়তন, একটা আয়তনের একটি ঘনক আছে, একটা ঘনক আছে, বাক্স, ঘনক মানে বাক্স, ঠিক আছে। তো এই বাক্সটার কইছে, এই বাক্সটার যেটা আয়তন আছে এটা কত 1 মিটার কিউব। 1 মিটার কিউব। তো এই যে ঘনক আছে এটার আয়তন হচ্ছে 1 মিটার কিউব। তাহলে এরকম সমান আকারের 1 ঘন সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কিউব আয়তনে ছোট ছোট আয়তনে ভাগ করলে কতটা আয়তন সেটা পাবো, মানে কতটা এরকম টুকরা ঘনক পাবো সেটা জিজ্ঞাসা করছে। তো একটা ঘনের মিটার কিউব দেওয়া আছে, আর এই যে ভাগ যে করছে ওটা সেন্টিমিটার কিউবে। তো মিটার কিউব মানে এটা যদি আমি সেন্টিমিটার বানাই, 1 মিটারে কত 100 সেন্টিমিটার, 1 মিটারে 100 সেন্টিমিটার, মানে আমি যদি এটার মিটার সেন্টিমিটারে বানাই, কারণ এটা সেন্টিমিটারে, তো 100 কিন্তু 3 বার পূরণ হবো। কেন 3 বার, এখানে মিটার কিউব আছে তো যার জন্য 100 3 বার পূরণ। ক্লিয়ার? তার মানে এইটাই যে 100-র সাথে 6টা শূন্য, 6টা শূন্য, 2 4 6, এত সেন্টিমিটার কিউব হয়েছে অরিজিনাল ঘনকটার আয়তন। ওকে, তো এইটার এবার 1 সেন্টিমিটার কিউব এরকম ঘনকে ভাগ করলে এখানে টোটাল শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 10 লক্ষটা, 10 লক্ষ সেন্টিমিটার কিউব। তো 1 সেন্টিমিটার কিউবে যদি আমি একটা বানাই তো টোটাল 10 লক্ষই হবো। ঠিক আছে, তো এখানে 10 লক্ষ মানে 6টা শূন্য, 2 4 6, তো এটা কারেক্ট অ্যান্সার। এতটাই আমার ঘনক হইব। ক্ষুদ্র ঘনকের সংখ্যা বের করতে দিছে এতটা, কারণ আমি 1 সেন্টিমিটার কিউবে বানাইতেছি আর আমার টোটাল সেন্টিমিটার কিউব কত 10 লক্ষ, তো অ্যান্সারও 10 লক্ষটা ঘনক হবে। ওকে, নেক্সট কোশ্চেন 114। কোশ্চেন ন্যূনতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যা একই সাথে 3টা দ্বারা ভাগ যায় সেটা কি। তো যখনই ন্যূনতম কইছে, ন্যূনতম মানে এলসিএম, লোয়েস্ট পাওয়ার হয়, 3টা দ্বারা ভাগ করলে আমগো সিম্পল এলসিএম বাইর করা হলো। তো 3টা যদি আমি এলসিএম বাইর করি তো কি হবে, রুল সিম্পল উপায় এটা, 2 দিয়ে এটারে করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার অ্যাটলিস্ট 2টাকে যেতে লাগবে, আবারও 2 দিয়ে যায়, 3-এর যায় না, 3 সেম থাকবে, এটা 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার 3 দিয়ে যাবো 2টারে, 3 একে 3, এই 2কে যাবে না, সেম থাকবে, 3 একে 3। তো বাকি যেটা বাঁচে সেটা সব পূরণ। 2 দুগুণে কত 4, 3 4 কত 12, এই 2 একটা আছে, 12 দুগুণে 24। তো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 24, যেটা এই 3টা দিয়ে ভাগ যাবো বা ভাগ করেও দেখতে পারেন। তো নর্মাল উপায় হচ্ছে এলসিএম বের করা। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 115। কইছে 3 অঙ্কের ক্ষুদ্রতম স্বাভাবিক যুগ্ম সংখ্যা। 3 অঙ্কের ক্ষুদ্রতম অঙ্ক কোনটা হবে 100, কারণ সবচেয়ে ছোট 3 অঙ্কের 100 থেকে স্টার্ট হয়। আর যুগ্ম সংখ্যা হয়েছে এটা যুগ্ম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম স্বাভাবিক যুগ্ম সংখ্যা, তো 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত 99 হয় 99, কিন্তু যুগ্ম সংখ্যা কইছে তাহলে এটা হবো না, বৃহত্তম কইছে এখানে 2 অঙ্কের ক্ষেত্রে, তো 98 হবো। ক্লিয়ার? এখানে কইছে যুগ্ম সংখ্যা 100 যুগ্ম সংখ্যা 3 অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট, আর এখানে 2 অঙ্কের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম কইছে যুগ্ম সংখ্যা, তো যুগ্ম সংখ্যা হলে 98 হবে। অ্যাকচুয়ালি তো 99 সবচেয়ে বড়, তো এটার মধ্যে পার্থক্য কত 98 কত 2, কারেক্ট অ্যান্সার 2। ওকে, তো পুরাপুরি যতগুলো ম্যাথ আছে সব সলভ করে নিয়েছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য কোই ইন্টারভিউ, নর্মালি কোনো এক্সামের প্রিপারেশন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।